বান্ধবী বান্ধবী বাড়ির খান্দা তাইয়া ফোন দিয়ে আমারে পাগল বানাইলাস বাড়ি থেকে তাড়াতাড়ি বাড়িতাম তিন কিতা জারগিনি কোসায় আল্লাহ আমার এত সময় খুব কম তুই আমার লগে আয় কইলিতা তানা লগে দেখা করা তাই মানে আল্লাহ লাগে তুই আসমানে কি বলছিস শুনতে জানোস আমার বয়ফ্রেন্ডের কথা কই দাম ইয়া আল্লাহ তান লগে আমার ফাইনাল বুঝাপড়া তুই আমার লক্ষণটা তাই শেষ ইয়া আল্লাহ গো বোন ডেইলি তো কালি কস ফাইনাল বুঝাপড়া ডেইলি তো তান লক্ষণটা যাস তোর বয়ফ্রেন্ডের খান্দাত যাস না নি গেলে কিটা হয় তোরে এক বুঝ দেই না তুইও বুঝলো ইয়া আইয়স কোনটা মাতস নি আর কোনো ফাইনাল ডিসিশন হয় না আই যে একবারে ফাইনাল ওই যে বহ হইতা ওটা যাই তো তোর আমি মুড়াউড়ি করে গিয়ে আনাইছি বুঝছস না আমি বুঝি না তোর বয়ফ্রেন্ডের লগে দেখা করা যেতে আমার লগে নাচখানে খেনেবে কোনো সমস্যা নেই তোর আমার তো কোনো প্রবলেম হয় না তোর কোন মানুষে বয়ফ্রেন্ডের লগে একলা দেখা করে একলা বুঝাপড়া করে তুই আমার লগে লইয়া গিয়ে কিতা বুঝাপড়া করে তোরে আমার লগে খেনে নাই কেন তুই বুঝতে নাই বুঝছস নি বয়ফ্রেন্ডের খান্দাতে একলা গেলে সমস্যা আছে তো সমস্যা কিতা আছে তোমরা তো বিয়া করবা আর কইস না গো বোন মানুষটা খালি আমার এখন খালি বিয়া করবা বিয়া তো আর করুন না ওটাতে আইজ যাইরাম তাই না আমার কইবা আইজ আমার বিয়া করবা আর না তার লগে আমার ব্রেকআপ হয়ে যাব এটা আমি আর কয়দিন কন্ট্রোল করে রাখতাম আমার ফ্যামিলির তুই কোসাইন 2 দিন পরে একটা বিয়ার মাথা আর আমি কত তার মেনে চলে রাখতাম মানুষ একজোড়া বোঝার চেষ্টা করুন না আচ্ছা ঠিক আছে আয় যাই তোর লগে আয় মাছুনি তুই তোমার ফ্যামিলির লোক আমরা বিয়ার কথা আর কিছু যে গইবার নাই বলে আইও মাছুনি বিয়ার কথা বিয়া ছাড়া কি এটা আমার লাগি জরুরি বালাবুরা কিছু মাথা তো পারে না কোসাইন আরে শুনো বালাবুরা বহুত মারছি ফিরিতির মাছ বহুত মারছি আর সম্ভব না এখন আমি প্রেসারও আছি তুমি আগে আমার ওখান কো তুমি তোমার ফ্যামিলির লোকে মাছুনি আমরা বিয়ার কথা বিয়ার মাত মাতো যেখান মাথার দরকার ওখান মাতো মাবুর খালি ফ্যামিলির লোকে মাছুনি বিয়ার মাত ফ্যামিলির লোকে মাছুনি আরে একটা জিনিস বুঝো কিটা বুঝছো আমার ফ্যামিলির একটা রেওয়াজ আছে কিটা রেওয়াজ আছে তোমার ফ্যামিলির কিটা রেওয়াজ আছে এখন নতুন আর এখন বার করাইনি ফ্যামিলির রেওয়াজ আছে সে তো হনে এটা জিনিস দেখছেন এখন আমি একটা ইশারা করিও না তাই হনুবাত আছে তাই লগে তুমি আমার দেখাই অজুহাত দেখাইও না আমি একটা ফুরি মানুষ আমি আমার ফ্যামিলির আর কত বুঝিয়ে রাখতাম 2 দিন পরে একটা বিয়ার মাতার আমি তার আর কষ্ট করে বুঝিয়ে রাখি তুমি যেন একটা ফুয়া তোমার দায়িত্ব আছে না আচ্ছা ওই যে একটা মাতো আমি কিতা অবহেলা করাম নি আর আমি কিতা কইছি নি তোমার বিয়া করতাম না কিতা মাতো কইছেন আরে শুনো বাউতা বাজে মাত বন্ধ করো বিয়া করবাই কিনা না হিতা মাত তো আমি শুনাতাইছি না তুমি এখন আমারে উঠে খো তুমি কোন দিন আমার বিয়া করবা ওখান জানাও মাবু তুমি একবারে বিয়া লাগি পাগল হয়ে গেছো একটা ব্যাপার তুমি বুঝার চেষ্টা করো সপ্তাহ পরে আমি বেকার মানুষ আমি কোন মুখে গরো গিয়া হইতাম আমি এখন বিয়া করতাম গোটাই কিতা কইবা তুই বেকার তুই নিজে খাইতে পারে না তুমি একটা তোর গাড়া তুলিল দেবো তুমি একটা চাইরানি আমার ফ্যামিলির মানুষ আমার অন্যখানে বিয়া দিলাও কা তুমি একটা চাইরানি আমি একটা চাই মুই তুমি কি আমার বালা ফাওনি যদি বালা ফাইয়া তাকো তুমি নয় এখন কিতা পরীক্ষা নিতে বালা ফাই কে ফাই না আমি তো বুঝলাম না তুমি আমার তুমি কিতা হালত রাখিছো একটু তার ধৈর্য ধরো আচ্ছা ঠিক আছে আমি মাত্রাম একটু সময় দাও মাত্র ঠিক আছে মাতো আরে শুনো ওই যে তুমি কইরা তুমি বেকার তুমি রোজগার করাই না ইতালেও তুমি কোনো চিন্তা করিও না আমি উচ্চ বিলাসী না ভালোবাসা থাকলে না গাছতলা তো সংসার করা যায় এটা কিতা মাতো তোমার প্রতি আমার ভালোবাসা নাই নাই নি আমার বুঝাও বুঝতাম কিলা তুমি বিয়া করতে রাজি হইরা না রাজি হইলাম না কেন একটা তো তোমার কুলু দিলাম আমি কইলাম তো তুমি আমারে জেলা রাখবাই আমি ওলানো থাকবো তুমি আমারে একটাবার বিয়া করে দেখো আমি তো অত উচ্চ আকাঙ্ক্ষা চাইয়েন না আমি অত উচ্চ বিলাসিতা করতাম চাইয়েন না ই কেবা তেরা ভাই ও কিতা হবে বালানি রে ও গাছতলাত কিতা করো না তো কো করে ও বুঝছি রে ভাই প্রেম করবা তো কিতা ও তেরা ভাই খালি প্রেমও করবা না বিয়া শাদিও করবা বিয়া শাদি করবাই নি কইরাম মানে কিতা ই মানছি কথা কয় এখানে যে বিয়া শাদি করবাই নি আল্লাহ মাবুদ এলাকার ছোট ভাই ডং করে দেখছে তোমার লগে মাত্রা আমাকে তার জলে তুই কোন নাম যেতে যাচ্ছেন ইয়া আল্লাহ রে ভাই যাইমু তো ইউরা উড়ি লাগাই এখন ই ম্যাডামরা তো চিন্তা করলাম না ও ম্যাডাম ই যা লগে ফেম করায় ফেম করিয়া লাভবান হইতা নাই ইটা দেন কিতা মাত্র লাভবান হইতাম না মানে কিতা মাতো সীতা ফেম তার লগে সম্পর্ক করলে আপনি পরে পস্তাইবা এই কারে পস্তাইবার কিতা ও ভাই তোমার বংশ কিতা তুমি জানো আনি তোমার তান জুনা বংশ তুমি তান ডালো ফাঁকো হল তার মানে এটা কিতা শুনরাম আমি তুমি যে কইছলা তোমার বংশটার রেওয়াজ আছে ওখানে তোমার বংশের রেওয়াজ বালা করে যাই না নেই বংশ কিতা
তানোর দাদা বিয়া করছেন 50 বছর, তানোর আব্বা বিয়া করছেন 45 বছর। তাইন কয় বছর করবা কিতা কইবা? আল্লাহ এখান তো দাদাই বিয়া করছেন বয়স কাটাইয়া, বাপেও বিয়া করছেন বয়স কাটাইয়া। তুমিও বিয়া করবাই বয়স কাটাইয়া, অত তুমি বিয়া করা যেহেতু জরুরি আমার না। বংশর অক্টোর রেওয়াজ, কিন্তু আল্লাহ এই তোর খাইয়া কিতা কোনো কাম নাই, খাইয়া কোনো কাম নাই। আমার বংশ লিয়া তুই কাটাকাটি করে তুই কিতা আগু যা ভাই এইসব ভাই যাচ্ছেন মিজাজ গরম করিলে কইলাম। আল্লাহ মাহবুদ কোন তাকে ফটো এগুয়া ইয়া আন্তাজি ফটো মিলাহান মাতের, আর তুমি অগ্র কথায় ফাল দিলে কিতালে কোন কারণে? কিতা ভাই ফুত্তা কারে কও আফা তানোর এলাকাত বুঝছেনি আপনি খোঁজ খবর লাগাই, খালি তেরা মিয়ার বংশ কিতা ওখানটা জিকাই লইব। এরে তুমি বাইলে গো রাখছো খরা কিতা লাগি বাকি তো উচিত মাতিল চুন নানি বালাই বালা শিকার কইলো তেন হাসা মারছুন না মিছা মারছুন। হাসা মিছা দি করতে কিতা কইছেন? এরে হুনো তুমি আমারে বিশ্বাস করে না? আমি তোমারে বিশ্বাস কিলা করতাম, মানুষে গিয়ে কিতা কর তোমার নামে, এটা তোমার বংশের নামে, এটা আমার হাসা মিছা যাচাই করার কোনো দরকার নাই। ওই তুমি আমার বিয়া করার না, তোমার আমার ব্রেকআপ শেষ। ও ঠিক আছে আপা। ভাই তুমি কম মাতো, তোমার কইছি না মাতো। আপা আপনার বালা লাগে মাত্রাম তাই যদি কোন খালকে দেখো করমুনে শেষ খাইল পাইতাই না यार। জুতা খুলিয়া দিমু পারে কইলাম পাগল হইছ। উচিত মাতি নিছে তো তারে জুতা খুলে বাইরে দিতে। আপনার জুরা কই? জুরা মানে মানে আপনার টাইম কই না এন হইয়ালে আপনি গিয়া সিরিয়াল লইবা। খাই কেন উড়া যাই না দেখি শুনো না মাইলো না উড়া। আপনি সিঙ্গেল নাই নি? এই ফুয়া চিনছস নি? আচ্ছা ঠিক আছে আজকে বাড়িতে মাত্রা মামু। বাড়িতে গিয়া মাত্রাম কইলে তো হইতো না, তুমি বিয়া কোনদিন করবাই হখান আমারে জানাও। মাথামাতি তো বহুত মাত্রায় যত বছর থাকি। আচ্ছা ঠিক আছে কইলাম তো মাত্রে দাও অন্তত পক্ষে বই নবে ধরে করতে হবে কিতা মনে হবে বাবা যাইরাম কি আর জানাইও তুমি আমার। যাই আসসালামু আলাইকুম। এই এটা আমার একটা কথা কথা শুনে ও যে বেচারা বাবা বেচারা বেকার কাম কাজ নাই, এখন তোর বিয়া শাদি করতে পারতো না। তুই দেখি জুড়ে বিয়া বুঝি, ও যে জুড়ে যদি বিয়া বুঝি রাজ্য তোমার বিয়া তুই সুখী হইবি না, মানে সুখী হইতাম না। আমরা মাঝে ভালোবাসা আছে, আর ভালোবাসা থাকলে না গাছতলা তো সংসার করা যায়, বুঝছস? বোন গো ভালোবাসা এক জিনিস আর সংসার আর এক জিনিস, যেটাও করো বুঝে শুনি করিও। তুই এখন কিতা বুঝাইতে চাই রে? তুই ওখানে বুঝাইতে চাই রে তার লগে আমার সম্পর্ক, তাই বেকার করি তাই আমি বিয়া করতাম না, অন্য কার কাছে আমি বিয়া বই যাইতাম না। না তুমি অন্য কার কাছে বিয়া বই যাইতা এখানে আমি তোমার বুঝাইতাম না, তুমি তার টাইম বিয়া বইও কিন্তু এখন না। আগে তান্ডে উঠিয়া করে একটা চাকরি করতা, রুজি রোজগার করতা, পরে কি তুমি তার টাইম বিয়া বইলে সংসারও সুন্দর চলবো। বিয়া শাদি হইয়ালিতে এমনিও তাই ম্যানেজ করবা, তুই তাহলে প্রেশার নিস না। আমি আর কত আমার ফ্যামিলিরে বুঝাইতাম। বিয়া শাদি হইয়ালে ম্যানেজ করো মানে? ও আচ্ছা তুই যদি মনে করো যে তোমরা ভালোবাসায় তোমরা সংসার চলবো তো ঠিক আছে বিয়া বইস, সমস্যা ওখানেও আমি কইরাম, তুই তাহলে কোনো চিন্তা করিস না। আয় বেশি মাছ এমনিও আমি টেনশন আছে, দেখবে বেচারা কি তা করো। ঘটনা ঘটছে তোমার কি উতাল জাতাল করে জলদি বাড়ি যাও। কিটাল লাগি তাই উতাল জাতাল করতা, উতাল জাতাল যদি করইতে ডিম এগু বিরাম কই দিয়া বাচ্চাইতে হাওয়াইয়া বিদায় করছিস। আল্লাহ মালিক বাসল লাগি তো করেন না, হে বিয়া করতো। সেই যে বিয়া করতো তোমার ফুয়াই তান বিয়ার বয়স হই গেছে না, কিটা তাই বিয়া করতা। তোমার কাছে বিয়ার বয়স হইছে না, আর তার কাছে বিয়ার বয়স পাড়ি দিলা। বিয়ার বয়স পারি দিলার তা মুখর কথায় ওই যেই বলে তাই মুখে হইলে ওই বলে 10 জনে মাইন্যা নিতইব, সমাজে মাইন্যা নিতইব। বয়স হইছে না এখনো তান 40 বছর, তান বিয়ার বয়স হই গেল কি? বাবাই যে বিয়া করছেন 50 বছর বয়স, আমি বিয়া করলাম 45 বছর বয়স। তাই অন্তত 40 বছরও যাও তার বয়স খান। 40 বছর বয়স পার হয়ে গেলে তো এমনি কন্যা দেখা দেখি শুরু করবো। তুমি কি কামাত নাই? হে হাতো ডাল হইছে আর হাতো দড়ি লইছে, হয় 5 লাখ জামা বনাইলে দাদি আর গলা 2 টুকরা করে লইব। করিলাও কাতো ইটা ডর তাই খারে দেখাই, হ্যাঁ ছোট মিয়ার এইটা ডর দেখাইলে খামি আইতো না। 5 লাখ গিয়া যদি মরতো বাড়ি তনে 12 গিয়া কুনা খানো জঙ্গলে দিগিয়া মরুকা, আমার কোনো বাধা আপত্তি নাই। জি না জঙ্গলে দি মরতো না, কইছে বাড়িতে আগুন লাগায় বাড়ি জ্বালাই লিব। ই কিতা হো খার বাড়ি তাই জ্বালাইলি তা টান বাপর খালির বাড়ি নি
বাড়ি হইল আমার বাপর খালির। আমার বাপর খালির বাড়ি যদি জ্বালাইতো আমি জ্বালাই, তাই জ্বালাইটা কি তার লাগে? আমি অত তাকুন তা বুঝি না, তুমি আমার লগে বাড়ি চল যাও। ই তো আরো যন্ত্রণার মাঝে পড়লাম বাসুনা। আমি বাড়িতে গিয়া এখন কিতা করতাম, তান্ডে বিয়া করাইতাম নি। জি না, এটা তো সম্ভব নাই, অসম্ভব বিয়া ফাঁসিয়া। তান বয়স যতদিন 40 বছর পার হইছে না, বিয়া শাদিত আমার মত হইতো নাই। আমি একটা জিনিস বুঝি না, বিয়া তো তুমি 5 বছর বাদে ফুয়ারে করাইবা, তখন করাইলে সমস্যা কিটা? এরে শুন, এখন করাইলে সমস্যা আছে তো, কেন বিরাট একটা সমস্যা আছে। সেটা সমস্যা তুমি তো বুঝরাই না, বুঝছো নি? একটা কথা আছে নানি, চোখ তাকিতে অন্ধ, হাইরে কপাল মন্দ। তে তুমি ওইলাই গাড়ি নানি, চোখ তাকিতে অন্ধ। কিটা আমি অন্ধ? আমি তো কিছু তোমার দেখলাম না। ফুয়ারে যে বিয়া শাদি করাই যায়, তাই খরণটা কিতা, তান কর্ম কিতা ওখান তাকুন চাই কিছু করে না পুষ্চু খরইয়া না। তে তানদের যে বিয়া করাইতা, তান বউরে ফালতোকে খাওয়াইতো। ইয়া আল্লাহ, মানে তুমি যে এক মাত্র বিয়া শাদি করাইলে তো হে একটা ব্যবস্থা এমনিও করবো, এখানে তুমি চিন্তা করা লাগবো না কিটা। এই সময় হের চিন্তা হেও করবো, বল যে সময় তারানে খাইব, কইব ভাত নাই, কাপড় নাই, হতা নাই, হতা নাই, এমনিও দৌড়াইয়া গিয়া খামো লাগবা। বুঝে ওইল না আমার, হ্যাঁ আমার বুঝে ওইছে না, আমারে বুঝাইতে ফারতাইও নাই। কিটা হতা? সুতরাং বিয়া শাদি 40 বছর বয়স ফার না ওই গাইতাম না। তুমি আমাকে যাইতে নাই দেখছা, তুয়া ফাঁস লাগিয়া মরো, আর পুলিশে আইয়া বাদে তোমারে দরিয়া নিব না। কি তুই পুলিশে ইয়া হারে দইয়া নিব, বুঝছি। তোমারে নিব, তোমারে তোমারে। তুই মরলে পুলিশে ইয়া আমারে ও ইলা তো বহুত জায়গা দিছে, জানো নানি? কিতা কইতাম আবার? ইলা বহুত খানো বাপরে দইয়া লইয়া নিজে নানি মারে জিকাইছে কিতা বিষয়, মা কইছে ওলা ঘটনা, কইছে তো বাপর দোষ, বাপে বিয়া করাইলো না কেন, ওখন তোমারে নিব, আমি তা কোনটা জানি না। তুমি ওলা খান সাক্ষী দিবাই আমার বিরুদ্ধে। মাঝে মুনানিতে আমার ফুয়া মরে দিব কি? মাই গো মাই, আরো যন্ত্রণার মাঝে পড়লাম না। একটু আরো একটা বিরাট সমস্যা না, তার বয়স হইতেছে বিয়া শাদি করা। ইয়াল্লা ইয়াল্লা আমার ফুয়া মরে যাক গিয়া। কিতা কিতা হইছে হরো আন্তে হরো কইলাম, আন্তে হরো সবাই তো কইছে ঘটনা কিতা? বলতাম কইছে বলতাম। অসাক করলো তুমি, অসাক করলো। কিতা তোমার সমস্যা কি? কিতা হতাই তোমার খেয়াল কিতা? আতই কান কিতা? ইকান্দা আতো ইকান্দা চোখে দেখলে নানি টাটা পড়ে গেছিস। আমার লগে বেটা গিরি না, বুঝছো? গল্লা দি বাইরে ইয়া নানি সুজা করিল। তো হানো চিনো আলি গল্লা দি বাড়ি সুজা করিলি মো আলু হানো চিনো। তোমার খেয়াল উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য হইল কি ফাঁস লাগে মরমু, ফাঁস লাগে যদি স্লিপিং হয়ে যায় মরি না, তাইলে দা লাগাই বসাই দেবো কইলাম। যদি মরতায়ও বাড়ির বাড়া গিয়া, এখন জঙ্গল গিয়া না তোমারে ফাঁসাইতাম মনে মরবো। কিতা আমার ফুয়া কইছিল গড় আগুন ধরাই লিব, ইলা না বলে কিতা আমার তুমি মন হইয়া কেনে দো? তার যদি কান মন নাই, তুমি মন হইয়া দো। ও ভাইয়া না ও ভাই মেস লাইকটা তো না, আছে তো আছে মেস লাইকটা দিছনি পাগল দে দাও বুড়ানির কথা মন মেস লাইকটা মন হইয়া দিছ। নারে বাবা মনে তো করব মহিলা এখন নাই তোমার। আমি মরাবা দে মারিও, আমি মরাবা দে, আমার সামনে মারে মারিও না। কিতা তোমার উদ্দেশ্য? খালি হইন আমার উদ্দেশ্য কিতা, খালি হইন আমার উদ্দেশ্য কিতা, আমার উদ্দেশ্য কিতা মাইজে কিতা কইছুন নানি তোমারে? কিতা গো কইছুন নানি আমার উদ্দেশ্য কিতা? কইতাম না খানে, কইলাম না তোমারে তারে বিয়া না করাই দিলে হে ফাঁস লাগে জীবনে গলার দা লাগায় মরে যাব, শুনছো না নিকর? আচ্ছা ঠিক আছে, মানলাম তুমি বিয়া শাদী করতাই। আমার প্রথম প্রশ্ন হইল, তুমি যে বিয়া করতাই তোমার বয়স হয়ে গেছে, বিয়ার তো বয়স 40 বছর পার হইতে হইব, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইল তুমি করো কিতা? তোমার তো একটা ইনকাম সোর্স দেখাইতে হইব, ব্যবসা বাণিজ্য খাম খাস কিতা করো? এখান ফটেস্টেট তো চালাইতে চিনো না, বউয়াই না ফালবাই কিল্লা খাওয়াইবাই কিল্লা। শুনছো মাইজি, আমার বলে এখন বিয়ার বয়স হইছে না, শুনছো রে মাত? বুঝছি, তারা হিসাবে তো হইছে না, তোর হিসাবে হইছে। তোর দাদা কত বিয়া করছিলা?
কত বা 50 বছর বয়স বিয়া করছিলাম বাবাইছি আর তুমি আমি বিয়া করছিলাম 45 বছর বয়স আমার বয়স কত হইব তোমার বিয়া হইব 40 বছর বয়স বেটা এবারে জুনা বুড়া বানাই যাও না রে পুত, আমি টোগাটগি করতাম পারতাম না তো কিতা কিতা করে 2 নম্বরই করতাম পারতাম না বংশ রেওয়াজ জায়গা আমি রেওয়াজ ওয়াজ না রে বাবা আমি বর্তমান যুগ লোকে আমি বিয়া করবো সুজামান তুমি যে বিয়া করতা এটা ঠিক আছে মানলাম তুমিও বয়স আফেরটা বয়স সিদ্ধান্ত নিয়ে আচ্ছা ঠিক আছে সিদ্ধান্ত মানলাম তুমি নিলাই বিয়া শাদি করতাই তুমি কোনো কাম কাজ করো না তোমার কাছে হার ফুরি বিয়া দিব ওখান তার জবাব দৌছাই না মারে কাম কাজ করি না যেই বাড়িতে আইব তার রিজাক লই আইব আর খার ফুড়িরে বিয়া দিব আমি এত রে বালা পাই সে আইব তারে বিয়া করবো সুজামান ও আচ্ছা বুঝছি ওখন বুঝতাম পারছি মাথার মাঝে ফিরিতি ঢুকি গেছে ফিরিতে মাথা নষ্ট করে লিছে মাথারে পাগল বানাই লিছে এরে হুনরে বাবা তোমার এখান কথা বুঝাই ই ফিরিতির আশিকে বেশি চাওয়া ও বাবা রে ওখান তো না রে বাবা না একটা সিদ্ধান্ত যদি যাইরাম কইলা সে ইকান্ডের দাঁড় দেওয়ার দরকার আছে এরে হুন ফিরিতি হইল গাড়ি নানি ইটা হইল গাড়ি বুবা ইটা বুং বাং আবেগে কতটা হই জিনা আব্বা আবেগে নাই আমরা ফিরিতি রেডিমেড নাই পাক্কা মজবুত বুঝছি সাতুকি সিমেন্ট থেকে আর রাত 22 ক্যারেট ওখানে তো হইতে চাই বুঝলাম বাবাও হলতাও বুঝলাম ইটা ফিরি তোর বিয়া ঠিক না পয়লা লাম্পা লাম্পা মাছ চকলেও মাতই আর বিয়া বাদে নানি একজনে আরেকজন দে ফালাইয়া যায় নাকি আব্বা মানুষের ফিরিত লাহ না আমার রেডিমেড ফিরিত নাই বুঝছো নি আমরা ফিরিতি বিয়া থাকবো ইনশাল্লাহ বুঝছি মাইচল্লাহ তোমার রেডিমেড ফিরিতি নাই কারণ তো আগেও হইলাম তোমার 22 ক্যারেটর ফিরিতি যখন তুমি যে নে ফিরিতি হইয়া বিয়া করতাই প্রথম কত হইল বিয়া হইয়া ইনা বউরে খাওয়াইতাই কিতা তোমার ইনকাম সোর্স কিতা ইনকাম সোর্স কিটা আমি আমার খাবাইমু ইগো আমার দেখার ব্যাপার তাক বাই কুনানো বেটি লইয়া ইকান হইল আমার বাপর খালির বাড়ি তোমার বাপর খালির বাড়ি নাই আমার ফুরান বাড়ি লইও ফুরান বাড়ি লই তখন থাকমু কি কি তা পুরান বাড়ি তাক ওই এখন থাকমু খাইমু আচ্ছাতে ঠিক আছে সেটা আচ্ছা আমার একমাত্র ফুয়া বিয়া করেও বাংলা বাড়ি থাকতো নি গিয়া আমি তো হইলাম না তোমার ভুয়াই নিজে যাইছিয়া বাইছিয়া আবার লাঠিটা জোয়া করি তো হারাই দিবে চৌকে দি পুরান বাড়ি হে নিজে বাইছিয়া আচ্ছা ঠিক আছে রে বাবা তুমি যদি পুরান বাড়ি তোমার বউ লইয়া থাকতাই পারো তুমি তোমার খাইতাই পারো ফিনতাই কিলা খাইব আমার ফুয়া আল্লাহ খাবাইবা কত তুমি চিন্তা করো কত মাতবো মহিলা খেলে মাতবো আমি বুঝি তুমি তো কারো মাইকে আমার বইবা খাইব কিটা তুমি যে বিয়া করাইয়া দিলাই রে ফুরান বাড়ি আমার ফুয়ারে কইলাম ফিরিতে ফেট ফালবো একজনে আরেকজনের মুখ দেখিয়া ফেট বড়ি দিব এটা তোমার অসুবিধা কিটা তার অসুবিধা না তোমার অসুবিধা নেই না আমার কোনো অসুবিধা নাই রে বাবা আমার এখানে দেখো মাতো তুমি তোমার বিয়া করতাই আরো খান বিষয় চিন্তা করিয়া দিও ইকান তো ফিরিতির বিয়া ইকান কোনো খায় কষ্ট নাই টাকা পয়সা লাগতো নাই আমার মত আছে আলহামদুলিল্লাহ বিয়া তুমি আগুয়া আগুয়া তুমি বিয়া তোর বাবা তো মত আছে বাবা মদ জায়গাটা আপনি রসিকুল তাবি রসিকুল তাই ঠিক আছে ইকনাই সব সময় প্রস্তুত রাখো লগে রাখো কেনে বিয়া বাদে যে কোনো সময় খামো লাগবো আলে হলো বিয়া বাদে খামো শাইলা সুখবর আছে কিটা সুখবর বুঝলাম না গো বইন হে কালে খোঁজ ফোন দিয়া বাড়ি থেকে দৌড়িয়া বারো তুই আমার দৌড়াইতে আমার জানার কাম ইয়াল্লা গো শাইলা সুখবর আছে ইয়াল্লা কি তো হইছি কান কো কানোর মা বাপ তো রাজ্য হয়ে গেছুন বে দুই একজনের মিতে আমরা বিয়ে হয়ে যাবো রাজি হয়ে গেছি তে তো বালা গো বই একদিক লাগলাই নাইলে তো সারা দিন খালি ওই এক চিন্তা করতাই যে তোরা বাইয়ে তোমার বিয়া করবানি তার মা বাপ রাজি হইবানি এখন তো তার মা বাপ রাজি হয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ যে কোনদিন ওখন শুনতে তোরে কিতা লাগে আনাইছে ওখান জিকে আমার কিতা তুই একটু আমরা বাড়িতে সেনে আমি তোর বাড়ি যেতাম ও আল্লাহ তানোর মা বাপ রাজ দিছেন আমার মা বাপ তো এখন ওইটা কোনটাও জানে না তুই যে একটু মাতবে তুই প্রস্তাব দিবি ইয়া ডাকাতি এখন আমি তোর বান্ধবী হইয়া তোর মা বাবার কাছে গট খালি করতাম তোর বিয়ার বান্ধবী লাগি তো কতটা করে মাইনছে তুই একটু গোট খালি করতে পারতে না ইয়াল্লা। যা রে গো তোর লাগে আমি কিতা কইতাম বুঝছস আমি কেন মারতাম কি লাগাম কোন আমার শরম করে আমি নিজের বিয়া নিজে মারতাম আমার আরো বেশি শরম করে তুই তো আবার বান্ধবী আছিস তুই করলে কইছিল আচ্ছা এইখানে আমি শাস্তির লগে মাত মনে তার আগে গো বোন তুই একটু বুঝ
হুটহাট করে বিয়ার সিদ্ধান্ত নিস না। তুই খিতাবে তোর মাথাত জ্ঞান বুদ্ধি কোনদিন হইতো? আমি যারে বালা পাই, যার লগে আমার সম্পর্ক, তার লগে আমার বিয়া ওর, এর থেকে খুশির আর কি তুই তো পারি না, আবার বুঝা বুঝি কিতা। খুশি তো গো বইন এখন ওইরা, কিন্তু বিয়া বাদে কি তুই বেগান চিন্তা করবাই না। বিয়া বাদে আবার কি তুই তো বে, তুই কিতা মাতো এক তো হইলো তেরা বাই বেকার, হাম খাস নাই, বেকার বেকার টাইম বিয়া বইরা। এর মাঝে শুনছি তেরা বাই ভাবছি এ করা মেজাজার মিলেমিশে চলতে পারবাই না। তো কি তো হইছে, তাই না আমার বালা পাই না, আমিও তান্নে বালা পাই, আমরা ফুঞ্জি লেগে ভালোবাসা, বুঝছিস নি? যে জায়গাত ফুঞ্জি ভালোবাসা থাকে, এই জায়গাত অভাব অনটনে চিন্তাও করতে পারতো না। এখন তুই বেশি না আমাদের, তুই আমরা বাড়িতে আইবেনি গো বোন, বাপ যখন দুয়ারের সামনে খার হইব না, তখন ভালোবাসা জানলাম কা দৌড়িব। তুই দেখিস বিয়া বাদে আমরা যে সুমালা সুখে সাথে থাকবো না, সুমালা তুই নিজেও কইবে, পস্তাইবি যে না ঠিক আছে তুই ফারছস। আচ্ছা গো বোন, দেখ মনে হে ফস্তায় তুমি না আমি। ও দেখবে না, আয় আমার বুঝাইলাম। তাই যে সব সময় আমি এক কথা বুঝাই, তাই আমার আমি তোমার রাঙ্গাসো রন ফাইমুনি গো দয়ার গুরুজি, আমি তোমার রাঙ্গাসো রন ফাইমুনি ও গুরুজি। সেগেরে লুকমা দিল, তুমি কি তা গুরুজি দি? গুরুজি নি তুমি যে লুকমা দেও, এক গান গাইতে পারি না, গীত গাইতে পারি না। আমি যদি দুই বাগ মরি ওই যমুনার জলে, নাম দরিয়া ডাকব গো তোমায় গুরু। খেগুরে এই বেটা তোর লগে খেগুরে তোমার বৌমা সালাম করা লাগতো নাই। ওইছে ওইছে বাইসিয়া তা উবাও চাই ন উবাও এরে কই গেলা বাই বারো চাই হেলো হুন্ডাই নি আবার কথা গতনে বারো ইয়াও কয়েক যারা আন্দোলন মহিলা ইয়া লখন আর গান গাইরাম না, যে গান আইছে সামাল দেও। পরিচয় লোক তেরা খেরা বিয়া করিয়া আনছি, তোমার বুয়ায় খাম গোটাইছো ওবার টেরে হুনো গমাই ইনো তোমার বৌরার হদি ছাড়া আর কেউ নাই। তোমার ফিতা মাতা সমতুল্য আমরা, আমি নাই সুতরাং তুমি আমরা আগে দিন আনি মাত লেখে নে। তুমি আমরা দেশর মাইলে ওই তো না, মুখ কান দেখাও গমাই তোমার করি দে। দেখি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফার পছন্দ আছে। ফসন আছে কান মাইনা নিলাম, ঠিক আছে, কিন্তু লাস্টিং করব হরি বুঝলাম না, ঠিক তো উত্তর নাই। অহুঞ্চনি মাত মাথাটা মন জানি ভাইজি এরে কিতা হলো কি মাত মাতো, আমার ফুয়া বিয়া করে ও ফয়লা নতুন বউ লইয়া গড়াইলো, তুমি কিতা হলো কি মাত মাতো, টিকবো আর টিকতো নাই? বাবে আলামত বুঝা যায়, হ্যাঁ বাবে আলামত আমি বুঝতাম আমি বনে কই গেছো তোমার ফুয়া গর্তনে বারইয়া গেল আর আইল, যাওয়া মাত্র যে কন্যা মিলি গেল, কন্যা কিতা টম খাজি নিসনি মুখর কথায় মিলি দিত। ই বেটির পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন নাই, সব আসুন আব্বা সব আসুন, আমরা আমরা তো সব আসুন, সবরে কইবার দিলানি। আসুন, আমি তো খালি দুইজনরে কইয়া গেলাম, তাই নো কেউরে কইছো না আমার লগে আইছো। এর লাগে চুরি কইয়া বিয়া করতা ইকানত তো তোমারে কইয়া দিছি না, কইয়া দিছি। বউ একটা দিন দেখা নেব আরো অনেক বিষয় আশয় আছে, বুঝাইতাম পারছি নি, সকলটা এখন মাথা জান না। ও বেটি, তোমার মা বাপে যে তোমারে দিলাইলে আমি সারা আমার ফুয়ারা তো তুলিয়া একবার তা আমার ফুয়ার আত্মীয় স্বজন গার্জিয়ানকে জিকানির প্রয়োজন মনে করছই নানি? জি না আব্বা, আমার মা বাপ ফ্যামিলির খেউতানো তো আমার তুলিয়া দিছই না, আমি আমার একলা হইছি। বাগাবাগির কেস, বাগাবাগির দুর্ঘটনায় আইসো ওখানত তো নানি, জটিল সমস্যা বাইয়া আইসো বেটি। অমুন্ডা নিকো আর ওখান বদনাম তুলরা বাগাবাগির কেস মা ছোট বড় সব রাস্তাবাদে গেলে সিডাই তো করি। ওই তুমি তো কিতা মাতো খালি হলো কি মাত, বুঝি না কোনটা। ছোটয় বড় দেখছই নানি, তাই লইয়া আইন খালই মহিলা, বাগাই আনছে কি কিলা আনছে তারা কেন জানেনি? ওটার নামও বাগাইয়া আমরা লগে নাইতে বিয়া হইল কিলা নগর করে নো আই আই অন্য খারা ওকা
জিনা প্লিজ ইগরের মাঝে জায়গা হইতো নাই তে বাবাজি আমি বুঝতাম পারছি আগেও বুঝতাম পারছি তুমি ওলা কিন্তু একটা দুর্ঘটনা করবাই এর লাগি বাপে নানি আগেও ফাতা খাটিয়া ফুরান বাড়ির তোমার লাগি ডেক ডেস্কি 2-4টা ফিলেট দোকান গোল্লাস 2টা পানির সুরোই একটা তৈরি আইছি এটা কোন মাত মাতো তোমার কত মাত নাম তোমার লাঠির ডর সব সময় দেখাইবা না কইছে আমার একমাত্র ফুয়া কই দিত গোল্লা দি বাইরে ইয়াজুত করি দি মানুষটা ডরাই গেছে। না নজা মানুষটা ডরাই গেছে গর্তনে বাগা বাগি কেইস হইছে সময় ডরাইছই নানি বাইয়াইন খালো অন্য ডরাই দিতা ফুরান বাড়ি ও দোয়া করিও সময় দিন ফুরান বাড়ি এখানে আমরা বাড়ি নিজস্ব সমস্যা ঠান্ডাই যা দোয়া আছে বাপর দোয়া আছে তবে ঠিক তো নাই সংসার ঠিক তো নাই ই মহিলারে লইয়া সংসার করতা ফাটা নাই মহিলা ঠিক তো না বন্দেজ তৈরি হয়ে যাই বন্ধ করো অলক্ষী মাত বন্ধ করো তুমি যে আমার ফুয়ারে পুরান বাড়ি পাঠাইলা আমার ফুয়া খাইবো কি তা তাবো খেলাই কেন ভাঙ্গা করে গান একজনে আরেকজনের চেরা দেখিয়া দিন রাত খাটাইলাই বা খাওয়া লাগতো না। তুমি বাপ না নিষ্ঠুর তুমি কথা কও কিলা আমি কইছি নি যাওয়ার লাগে হে তো নিজেও বাইসি আনি লইবা বুঝাইতাম পারছি হে বাজে আনিছে নি তুমি চাপা ফালাইয়া কইছো ও বাড়ি যাইবার লাগি তোমার বাড়িতে রাখতাই না তুলতাই নাই ও যে ফুরি দিয়ে তোমার ফুয়াই আনবো এই ফুরির শখ বিলাম সীতা মিটাই তো ফানবো তোমার ফুয়ারি ক্ষমতা আছে কোন রুজি করে ইনকাম করে এই ফুরির মুখে দিশাইয়া দেখছো না এই ফুরির বিশাল টেকা পয়সার দরকার যেটা বিলাসিতা উলে জিনিস সকল ফিন্ন আনোর আমার ঘর খানো রাখে দিলাই না কানে পুরি কুতারে আর আমার ফুয়া বললা কুতারে কি কখন উঠি যে এটা তো বিলাসিতা পুরান করলো না কয়টা বাড়ি দিব মহিলা তোমাদের ঠিক নাই কিন্তু তুমিও যাইবাই কি ফুরান বাড়ি যাইব কি আমি দরকার লাগলে কোনো আমি দরকার নাই কেন ফুয়ার খান্দা থনো যাইবাই কি গিয়া খালি ফুয়ার বউ আর ফুয়ার মুখে দি চাইবাই আহ ইটা সংসার ঠিকটা নাই ইটা কয়েকদিনও টালি তোলা ফুতুল খেয়ে ও আবার ডেঙ্গুরা খাইয়া খাইয়া ও বাইরে আইবা সুতমিয়া টেঙ্গুয়া লাগে ফুয়ারে আমি জন্ম দিছি না ফুয়াই আমারে জন্ম দিছি তার খবর আমি বুঝি না নি আর জানি না নে। কিতার করতাম বই রেখছি কোনো হাম হাজ নাই ভালো লাগে না কোনো বই বাদ দই কিতা বাদ দিতাম কিতা আমি রানলে না তোমার বাদ দিতাম তোর আনছনা ঠিকানা বুঝিয়া কি টাকা কি করে কিতা রানতাম তোমার ঘরে আছে কিতা আমি রানতাম কিতা আলু সাইতে আছে ভর্তা করতাম ভাত সাইতে রানতাম ও সারা জীবন কিতা ওলা দেব গিনে খালি আলু তো ভর্তা আমি কি করতাম তোমার বিয়া করে একটা ফাপ করছিলাম নি আর তোমার কাছে বিয়া বই আমি একটা ফাপ করছি মহা ফাপ করছি হিসেবে চিন্তা করছিলাম না বেকার বেটা কাছে বিয়া বইলে যে কষ্ট করা লাগবো আমি কিতা তোমার বালা ভাইয়া ফাপ করছিলাম নি আমি তোমার বিয়া করে মাফ করছিলাম বিয়া বই আমি ফাপ করছিলাম নি আমার কিতা কোনো সকাল লাভ নাই আস্থাটা যতদিন থেকে তুমি আমার বিয়া করছো আলু ভর্তা ডাইল আলু ভর্তা ডাইল খাইয়া খাইয়া জীবন পার করলাম ওলা আমার জীবন যাইতো কিনি তেনার লাখান খাফুর আমি ফিনার জীবনে আমার গরম আমি তাদি গরম আমি করতাম তা কিতা আমি আগে আসলাম কিতা আর এখন হইছি কিতা আমি কিতা আমি আগে আসলাম কিতা ওর আসলাম কিতা অত কাপড় চোপড় আমি জীবনে ফিনছিনি তোমার গরম আমি ফিনরাম আমি সুন্দর আলাদা প্লাস্টিকের জুতা কিনতে ওইছে এটা আমারে দেখাইয়া কোনো লাভ হইতো না বুঝছো নি এটা শুনো প্রতিদিন আমি আলু ভর্তা ডাইল দিয়ে ভাত খাইতে খাইতে না আমার বিরক্ত লাগে গেছে আইজ আমি কোনো লাখানো আলু ভর্তাও রান্তাম না ডাইলও রান্তাম না তুমি আমার মাংস আনিয়ে দিবা তার বাদে আমি কোনো রান্না বইমি এর আগের চুলার ডেক বইতা না কিতা তাকি কিতা মাতো খালি মাংস আনিলা কোথায় কোথায় খালি মাংস আনিলা কই থাকি মাংস আনতাম আচ্ছা দেখি বিকালে বার হয়ে যাবো একটা ব্যবস্থা নিয়ে করতাম পারি তাই বিকালে এক ব্যবস্থা করবো ওখন কি তুমি মাংস আনবা মাংস আনা বাদে চুলার ডেক বই বই এছাড়া কোনো রান্না বইতো না আমার কথাটা বোঝার চেষ্টা করো আমার কাছে সেই মুহূর্তে দেখা নাই বুঝার চেষ্টা করে রোগ আর কত ডাইল আলু ভর্তা খাইয়া থাকতাম তুমি একটু বুঝো আমি তো একটা মানুষ জানি আমার তো কোনো সকাল না তুমি পূরণ করায় না এর বাদে একটু মাংস আনে তুমি খাওয়াইতে পারতাই না মানুষের কথা শুনাই রানি তুমি কি একটা বিপদ নাই বিপদ
আল্লাহ না বিপদ তো আমি পড়ছি তোমার গরু আইয়া তুমি আমার বিপদ বালাইছো তোমার বিয়া করাইয়া তোমার বিয়া করি আমি বিপদ পড়ছি নালে অত বিপদ আমার আছে এর হুনো বারবার এক মাস মাস বাইনা আমার বিয়া করতে তুমি বিপদ তো পড়ছি আমি যেটা উৎসাহ দেখাইছো আগে ওখান তুই দেখাইছো না মা বাবার কথা না শুনি আইছি আন্না মাংস আনতাম একটা মাংস আজ যদি সব কথা আমি শুনতাম এই দিন আমার দেখা লাগবে না কিছু খাইতে পারি না কিছু খাইতাম পারি খালি কেট 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 সাথে আমি এমনি করিনি সাথে করিনি বুঝালে দশটা আমার বিয়া করে রাখছো আমি এমনি খেট করলাম বালা বলে ঠিক তো খানিও নাই ঠিক তুমি কাছে সারা দুনিয়া তোমার লইতাম যাই ভাইনি দেই আমার হাত যেখানে না তাহলে কি তুই বলার জোর ঠিক আছে দুষ্ট টানো না দুই শৈল গিয়ে আমার মা বাবা আমার কত করে বুঝাইছেন বেকার পর করে যাইস না ঘুমাই যাইস না ফুসতাইবি ঠিক আমি ফুসতাই না তারা ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই তো সংসার কি ভালোভাবে চলতেছে? ওই আলহামদুলিল্লাহ ভালো চলে রে ভাই কি ব্যাপার ভাই, হাতে কি? ওই তো মুরগি ও ওই তো মুরগি ছাড়া ভাত খায় না মাংস ছাড়া ভাত খায় না একটা হোক মাংস একটা থাকতে হইব তাহলে তো ভালোই চলতেছে সংসার। আলহামদুলিল্লাহ খুবই বালা ভাই খুবই বালা চলে বুঝছো নি বিয়া করছো নি না না আরে ভাই বিয়া শাদি করো নাহলে তো জীবনের মজা স্বাদ আল্লাহ কিচ্ছু বইতে না তুমি বুঝছো নি ভাই সময় আসলে করবো ফ্যামিলি থেকে যখন আরে ভাই পরে চিন্তা আমি তো বিয়া যে করছি এখন চিন্তা করলাম খেনে আরো 2 বছর আগে বিয়া করলাম না আরে ভাই ওই যে ব্রয়লার মুরগি আছে নানি এগুলো ফ্রাই করে খাইলে জেলা মজা ওলা মজা সুখ শান্তি ভরপুর ভালোবাসার বিয়া না ভাই, এই জন্য সুখে আছেন। ভালোবাসার বিয়া হ্যাঁ কি জাত পেরায় আসি রে ভাই আমি জানি আর আমার আল্লাহ জানো না না সুখে আছি ঠিক আছে ভাই আগে তো বিয়ের আগে যে গেট আপ নিয়ে চলতেন এখন এই অবস্থায় না ভাই। ও গেটা বদলে গেছে হ্যাঁ। ভাই হিসেবে মতো প্রেম করতাম প্রেমর গেটাপ না এক সাজিয়া বাড়িতাম আর এখন তো সংসার করলাম এখন তো আর হি গেটাপর দরকার কিতা এখন বউয়ে জেলাও বউ সামনে যাই বলেও মায়া করে বুঝছেন না তা এই বিষয় না ওই অষ্টবাকি ও ভাই ওই যে তোমার বন্ধু ফাতলা গাজির হুয়া রিয়াজ নাম হ্যাঁ ইগু কই দেখি না এগুলো ওগুলো তো ভাই অনেকদিন ধরে দেখি না, ওই জন্য কই গেছে কি করে না করে জানি না আমি সঠিক। ফাতলা গাজির হুয়া হাতে নাতে যেদিন ধরতাম ভাই, ওদিন কি হয়েছে, কোনো সমস্যা? না কোনো সমস্যা নাই মাঝে মধ্যে দেখা যায় আমার বাড়ির আশপাশে গুড়গুড় করে আচ্ছা কি নিশা কিছু করেনি না নেশা করে না, বাট ওর একটা সমস্যা আছে। ওর কন্যা রাশি তো, ঠিক আছে? কন্যা রাশি হ্যাঁ, ভালো সুন্দর মেয়েকে দেখলে আবার ওই পিছে পিছে ঘোরাঘুরি করে। হে ঘোরাঘুরি করে না মেয়ে ঘোরাঘুরি করে তো মেয়েরাও আসে আর ও একটু যায় আর কি। সে তো একটা বিপদর সংকেত আমার লাগে আচ্ছা দেখো ভাই হ্যাঁ ঘন ঘন যায় নাকি? হ্যাঁ না গনে গনে না যেদিন খাইমু ট্যাঙ্কি ট্যাঙ্কি বাঙ্গি রাখি দিন ওগুলো এগুলো তো জব করিয়া খাইমু আর এগুলো আনা যাব করে খাইমু দেখি ভাই সাবধানে থাকেন ভাইয়া। আচ্ছা ভাই দোয়া করিও আচ্ছা যেটা আল্লাহ সুখে রাখছে সুখে আরো বেশি করে পাতলা গাজির কুয়ে আমার বউ লোক দিতাম এড়াই এড়াই কিতাইল আসি বন্ধ করিলা এখন তোমার আসলে যে সুন্দর লাগে কিতা তো নেক্সট পাতলা গাজির কুয়ে লোক তোমার কি চাইতেন ইয়াল্লা তার লগে আমার কি হইতো না দেখলাম আমার যে আশির দেওর আমি তার বাবি আমার লগে ও যাওয়ার সময় মাত কথা মাতে বালাবুড়া জিকার বাল্লা বুড়া জিকাইতে পারে তো সমস্যা নাই কিন্তু আমার দিকে দৌড় দিল ওখানে ইয়াল্লা শরম পাইলিছে মনে হয় শর্মর এমন কিতা মাত মারছো আমার দিকে শরম পাইল তো ওইছে ও তো কৈফত লওয়া যাইও না আস্তা দিন থেকে ভাত খাইছি না কত দিনের মাঝে এক মাস হয়ে যায় মনে মাংস আমি জীবনে চোখেও দেখলাম না মাংস আনছি মাংস আনছি ইগু কিতা ফার্মো মুরগি তুমি কিতা লাগিয়ে আনছো তোমার না কইয়া দিলাম আমি গরুর মাংস আনতাই গরু মাংস কিতা দিয়ে আনতাম টেকা আছে নি যেটা আনছে ওটা
শুক্রিয়া আদায় করো। মাই গো মাই, কোনো জিনিসের কথা কইলে খালি টেকা নাই ওই এক অজুহাত। বউ যদি ফালতাই না পারো, সংসার যদি চালাইতা না পারো, বিয়া কিতা লাগে করছো? না আমার বিয়া করছো। বাপ রে বাপ, এখন দেখা যায় তোমার বুলি বুঝছে গো। বিয়ার আগে যে আমি কইলাম বলে আমি এখন বেকার বেকার বেকার, তুমি বলে বেকার হইলো কি তুইলো? আমরা খাইমু যেটা আল্লাহ তৌফিক দিছেন ওলা খাইমু। এটা তো আমি কথার কথা কইছিলাম, এখন তুমি যেন হাসাও আমার গাছ তোলা থানে রাখলি বিকান, তো আমি জীবনে চিন্তাও করছি না। ওখান ইগু বাস্তবতা ওগু সত্য, এখন যে কই আমার বস্তু পক্ষে টাকা সম্ভব নাই রে গো, আমি ইলা জীবনে থাকছি না। আমার পক্ষে তোমার রাজনীতি করি না রাজনীতি না, করি। তোমারে বিয়া করলে এখানে আমারে ওর দাঁতখানে আমার শরীরে লাগাইলা যে বিয়া তুমি বানাইছো। এই না সুবাবাজি ভালো করে বলে খাওয়াইতে পারো, না সুবাবাজি ভালো করে বলে ফিন্দাইতে পারো, তুমি কি তাহলে আমার বিয়া করছো? তুমি কি করতাম? তুমি জুড়ে আমার কাছে বিয়া বইলা, তুমি উঠে কইলা ভালোবাসা, তাহলে কি আর কিছু লাগতো না? ভালোবাসা চলে যাব, তুমি ভালোবাসা এখন চালাই আনো। সোনার মাই গো মা, এর হুনো এটা তো আমি একটা কথার কথা কইছিলাম। এখন তুমি যে হাসাও আমার রাস্তাত নামাইলিবে, এই কারণ তো আমি চিন্তাও করছি না কোনো সময়। ঝামেলা করতা নি আমার ঝামেলা করা দরকার নাই। পেটে লাগছে তোর ওগুলো আনদো। আচ্ছা এগুলো আমি রান্তাম, কি তাদি রান্তাম? পেঁয়াজ কই, মশলা কই, এরপরে তোমার আদা রসুন কই, লবণ মরিচ। কতটা লাগেনি? এইটা সারা রান্নবো কিনা? জীবনে মাংস খাইছো না তুমি? আরে বাবা খাইতাম না, মানে বাপে আনছেন, মায়ের আনতে দিজন খাইছি। ইটা মেলা পড়ছিলাম না, আল্লাহ ফালাইছে। এটা শুনো, আমি আমার জেলাম নানি আসছে, তুমি তখন শুনতে আনতাই পারতাই না। না পারতাম না, সম্ভব নাই। জেলাম আমি খানি দিয়ে গরম করে সিদ্ধ করে দিলাম, তুমি তোমার খাইলি, আমি খাইতাম না তোমার। তো তুমি কি দাঁড়িয়ে বাসবাই কিলা? আমি বিরিয়ানি খাইমু। বিরিয়ানি বিরিয়ানি খাই জিও বিরিয়ানি তোমারও আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে দিলাম, তুমি ওগো খাইবা, আমি গো খাইতাম। গুলাম ফাট লাগা দিয়ে পুরা বিরিয়ানি দিয়ে আমার বউ লোকে বাপ মারাই যায়। জুতা দিয়ে ন লাগাম বলে আউইশার বাচ্চা। তোমার নাই, খাল্লো গেছিল লাগা তোমার নাই। সুমি, বুঝলাম না, সারা বাড়ির মাঝে না গাটো না গরো না। দুলাভাই কিতা খবর হে? আগে বান্ধবী ফোন দিয়ে আমারে পাগল বানাইয়া বাড়ি থেকে বাগর, তখন থেকে আপনি ফোন দিয়ে একবারে পাগল বানাই নিরা। কি হইছে? তা বিপদ পড়ি আছি রে গোবর। বিপদ পড়ি আইছো মানে কিতা দুলাভাই? আমার বান্ধবীর কি হইছে? তাই বালা আসেনি? মাথায় না কেন আপনি? বুঝলাম না। টাইম বালা আসেনি বলতে, টাইম তো আমার ফোনও ধরে না। তান্ডে ফাইরাম না তো কইয়া। ফাইরা না তো কইয়া কিতা তাই কিতা হুরু তানি হে যে সাম কাজে বগিয়া ফোন দেন আপনি ভাই ভাই। আমার ফোন ধরে না তো বোন, এর লাগি তো আমি এলাম তোমার কাছে। তোমার কেন আইলা নি বাপ? তুমি কোনো খবর জানো নি? না দুলাভাই বিশ্বাস করুন, আমার কেন আইছে না, আমার কেন আইলা কোনছে? তে টাইম গেলা হই না, তান বাফর বাড়ি গেলা কি? বাফর বাড়ি তো যাওয়ার কথা না। না না হি কেন যাইতে পারতো না তো? তাই আব্বা যে গরম, তার মা বাপরে না জানাইয়া তোমার টান বিয়া বইছে না নি, সেটা লাগে তারা এই বাড়িতে তুলতো না, আর এই বাড়িতে যাইতোও না। বাফর বাড়ি গেলা নাতে আফা তান গেলা কো? আচ্ছা দুলাভাই আমার ফোনটা ধরুন না। আচ্ছা আমি দেখাম, ফোন দিয়ে দেখাম। হ্যালো সুমি, এই বালা আসোস নি? ও কই আসোস তুই? আমি বোন ওর জন্য রিয়াজু লোকে বাগিয়ে দিচ্ছি, বুঝছস নি? আমি এখন খুব ভালো আছি রে, আগে তো কষ্টে আসলাম, এখন আমি আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি, বুঝছস নি? আমার জামাই তো নানি তোর বাড়ি যাইতে পারে, তুই যেহেতু আমার বান্ধবী, বুঝছস নি? তোর বাড়িতে গেলে তুই ওলা ডাইরেক্ট কুটিয়া খবর যে তাই তোকে তো কত কোনো লাভ নাই, তাই গেছে কি, তাই তোমার তালাক দেবো, তাই এখন খুব সুখী আসছে। তোমার এখন বেটা গোড়তায় কিলা করতো, বেটা গর্বন আমি করতাম পারতাম না, বেটাই ফালাই ইচ্ছেও করতাম, এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এ সুমিতে কিতা মাতস হে? তুই সম্পর্ক করিয়া বালা পাইয়া একজনের টাইম বিয়া বইছ, সংসার করছস, এখন তুই এটা কিলা করলে? বাল্লা ফাইয়া বেকার বেটা তোরা
হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল বুঝছিস নি আমি আর সারা জীবন ফুসতাইতাম নেবে সারা জীবন ফুসতাইতাম না করে বালা মানুষের হাত ধরে আমি বাগিয়ে দিচ্ছি শেষ অনি বেটাও মরক গেছে যে সব কাজ আমার দেখা বিষয় না আমি তাকে তালাক দেবো তালাক শুনছেন না দুলাভাই ওই বাবা শুনছি আমার বাপারও তো উঠি বোন তোমার কষ্ট দিলাম মনে কষ্ট নিও না জি না দুলাভাই কিতা বেটা ফুল ও ফুল তোর মন পেয়ে যাকে তার লাগি এরা কো কই গেলা আমার ফুল আইছে জলদি আও কি দিছ রে বাপু এগু আইসই তোমার ফুল আইছে কিতা বেটা মাতের না তো কোনটা কিতা বেটা বড় বাপ লইয়া দেখিয়া ইয়া হারা হইব আর আমার এইখানো ডাইকিয়া বাহরার দরকার কিতা তোমার ফুয়া কিতা লন্ডন আর আমেরিকা তনে আইসন তো খালি বাড়ি তনে পুরান বাড়ি আইতে আইসন বালা কথা বৌমা হয়েছি কাউ চাই ওই বৌমা কই রে ফুল বাবা তুমি আমার কইসলা নানি বাপুত দাহা রশিটা তোমার লগে নিও যত্নে রাখিও একদিন না একদিন তার দরকার লাগতে পারে ও দিন আইসি আব্বা এখন দেখলাম দাহার রশির দরকার লাগে ও ফুল তুই তো কিতা মাতস কিতার লাগিয়া ইটা কিতার লাগি মাতে বুঝছো নানি কেনে কইছিলাম যে আগে যে কইছিলাম এখান কথা আছে নানি মুরব্বীর কথা বাই হইলেও লাগে সকলে তো মুরব্বীর কথারে সম্মান করে না মানে না বুঝে না আগে নই গোনা গনছিলাম যে এই মহিলারে লইয়া থাক সংসার ওই তো নাই ফিটা ফিরিতির সংসার ঠিকে না গেছই নাই গন্ডগোল বাজাইয়া গেছই কিতা বেটা ফুল বেটি কিতা বেটির বাপর বাড়ি গেছে কিনি আম্মা বাপর বাড়ি যখন যাইতো কি অন্তত পক্ষে মানুষের কাছে মুখ দেখাইতাম পারলাম মানে এমন একটা মানুষের লগে গেছে বুঝিলিছি তুমি যে লাহান আইন চলাখান গেছে কি নাও না কিতা ও গে লগে কেনে যাইব নানি এখন কথা আছে নানি আমি যে তোমারে আগেও কইছিলাম ইটা প্রেম প্রীতি ভালোবাসা বিয়া শাদী নানি খুব কম থেকে প্রেম প্রীতি করলে নানি এমন একটা আবেগ আয় এমন একটা স্পিরিট শরীরের মাঝে আয় নানি বুঝা যায় যে ই মানুষরে লইয়া ই প্রেমিকারে লইয়া জঙ্গল সংসার করতাম পারো ওলাখান একটা স্পিরিট শরীর আয় আর পরে যে সময় ও বাবা ইয়া নানে সংসারও হারাও এই সময় ফিরিতি নানে গড় খিড়কি বাইদি বাগ খিড়কি বাইদি বাগ